স্কিনের উপযুক্ত যত্নের জন্য ফেসিয়াল করাতেই হয়, কিন্তু আমরা অনেকেই সময়ের অভাবে এবং টাকার অভাবে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে পারি না। তাই তাদের জন্য আমি বলবো যে আজকের স্কিন কেয়ারটা অবশ্যই ফলো করো। এই গরমে রোদে যতটা ট্যান পড়েছে সেগুলো রিমুভ হয়ে, যদি মুখে কোনো ব্রণ থাকে সেটাও রিমুভ হয়ে একদম স্কিনকে চকচকে ঝকঝকে করবে। ফেসিয়াল বলতে কিন্তু একটা সার্বিক স্কিন কেয়ারকে বোঝায়। তো সেই সার্বিক স্কিন কেয়ারটা যদি হোমমেড হয় আর যদি সেটা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে হয়, খুব কম পয়সার মধ্যে, খুব কম খরচের মধ্যে আমরা করতে পারি, তাহলে কত ভালো হয় বলো তো। তাই আজকে আমি করছি টমেটো ফেসিয়াল। একটা টমেটোকে 3টে স্লাইস করে নিয়েছি। প্রথম স্লাইসের মধ্যে একটু চিনি, হ্যাঁ আমরা যেই চিনি খাই সেই চিনি ছড়িয়ে দিয়ে টমেটোটার ওপরে বা চিনির মধ্যে টমেটো স্লাইসটাকে চুবিয়ে নিয়ে পুরো মুখে হালকা করে 2 মিনিট রাব করে নিয়েছি। এটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করে, এক্সফোলিয়েট করে স্কিনটাকে। তারপরে সেটাকে ভেজা রুমাল দিয়ে মুছে নিলাম, হয়ে গেল কিন্তু স্কিন ক্লিন আপ। এইবারে দ্বিতীয় স্লাইসটাকে নিয়ে টমেটোর একটু গুঁড়ো হলুদের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকেও মোটামুটি ওই 2-2.5 মিনিট মতন হালকা হাতে রাব করতে হবে। গুঁড়ো হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। তোমার মুখে যদি কোনো ব্রণ থাকে বা অনেকের এই রোদে গরমে বা যারা বেরোয় না, ঘরেই রান্নাবান্না করলেও অনেক সময় আগুনের সামনে গেলে মুখ জ্বালা করে, র্যাশ বেরিয়ে যায়, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এবং অন্যান্যদের জন্য ভীষণ ভালো। মুখে যদি ব্রণ থাকে সেটা রিমুভ হয়ে যাবে। এটাকেও 2-2.5 মিনিট হালকা হাতে এরকমভাবে রাব করে নিয়ে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং বলতে পারো বা স্কিনকে একটু পুষ্টি দান করা বলতে পারো। ম্যাসাজ যেটাকে বলে, ফেসিয়াল করাতে গেলে আমরা যে ম্যাসাজটা নিই ক্রিম দিয়ে, সেই ম্যাসাজের কাজটা এই টমেটোর লাস্ট স্লাইসের ওপর একটু মধু ঢেলে দিলাম এবং এটাকে মোটামুটি একটু বেশি সময় ধরে, মানে ওই 4-5 মিনিট ধরে হালকা হাতে এরকম রাব করে নেবে। স্কিনটা কিন্তু ভীষণ স্মুথ হয়ে যাবে, টাইটনিং হয়ে যাবে। মধু কিন্তু স্কিনকে স্মুথও যেমন বানায়, স্কিনকে টাইটনিং বানায়। আর স্কিন যদি টাইটনিং না থাকে তাহলে স্কিন কিন্তু দেখতে ভালো লাগে না, তাই না? তো তারপরে এটাকে 4 মিনিট ধরে আমি হালকা হাতে রাব করে নিয়ে ভেজা টাওয়াল দিয়ে আবার মুছে নিলাম। আর যে কোনো ফেসিয়ালের পরে বা ম্যাসাজের পরে অবশ্যই টোনিংটা ভীষণ দরকার। স্কিনকে টোনার প্রোভাইড করা ভীষণ দরকার, কারণ এই এত ঘষা মাজার ফলে আমাদের স্কিনের লোমকূপগুলো খুলে যায়, পরিষ্কার হয়ে যায়। আর তার মধ্যে যদি এরকম একটু টোনার ইউজ করি, তোমরা তোমাদের পছন্দের টোনার ইউজ করতে পারো। আমি এখানে গোলাপ জল ইউজ করলাম। গোলাপ জল কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো টোনার। তো দেখেছো স্কিনটা কতটা ইনস্ট্যান্ট আমার, মানে চকচকে হয়ে গেছে আর মসৃণ হয়ে গেছে। এইবারে আমি একদম শেষে ময়শ্চারাইজ করব। সেটা আমি করছি অ্যালোভেরা জেল দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম দিয়ে একটু মুখে হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করার দরকার নেই। একটুখানি স্কিনে যে কোনো ক্রিমই মাখো না কেন বা অ্যালোভেরা জেলই মাখো না কেন, একটুখানি বেশি সময় ধরে অ্যাবজর্ব করিয়ে হালকা হাতে মেখে পুরো জিনিসটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেবে। এই ফেসিয়ালটা টমেটো ফেসিয়াল বলতে পারো বা টমেটো স্কিন কেয়ার বলতে পারো। যদি করো সপ্তাহে 2 দিন, ট্যান তোমাদের যতটুকু পড়েছে সব রিমুভ হয়ে যাবে। যাদের ট্যান পড়েনি তাদের তো আরও ইনস্ট্যান্ট মানে গ্লো চলে আসবে রাতারাতি। মানে জাস্ট দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, স্কিন কেয়ার সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের উপযোগী মনে হয় যে না একটা দরকারি ভিডিও, এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। সুন্দর থেকো, সুস্থ থেকো। জানো তো, দেখবে দিন শেষে আমরা মেয়েরা বিশেষ করে আয়নার সামনে দাঁড়ালে যখন নিজেদেরকে একটু সুন্দর দেখতে লাগে, তাহলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এটা সবাই স্বীকার করে না, কিন্তু এটাই সত্যি। আমাদের মেয়েদের জীবনে কিন্তু এটাই সত্যি, আমার তো এটা মনে হয়। আর যারা কাজকর্ম করো বাইরে, তারাও একটু দিন শেষে নিজের যত্ন নেবে। বাইরে কাজ করো বা ঘরে কাজ করো, সবাইকেই আমি বলছি দিন শেষে একটু নিজের যত্ন নেবে। দেখবে সারাদিনের
মনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। তবে আমি শুধু মেয়েদের কথা বলছি বলে মেয়েরাই এই স্কিন কেয়ারটা করতে পারবে এমন কোনো কথা নেই, ছেলেরাও করতে পারবে। সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।